আসসালামু আলাইকুম। মূলত আমরা যারা ই-কমার্স বিজনেস করি, সো আমরা আসলে সবাই কিন্তু এখন 95% পিপলই আমরা ফ্রড চেক করি। ঠিক আছে? যাতে করে আমাদের মানে খারাপ কাস্টমারগুলো না আসে। সো আমরা কিন্তু এই ফ্রড চেকিংটা করতে যেয়ে আমাদের কিন্তু বিজনেসে বিরাট একটা ক্ষতি করে ফেলতেছি। সো আসলে আমরা কিভাবে করতে করছি? মনে করেন যে সাপোজ আপনি একটা ফ্রড চেকিং করলেন একটা সাইট থেকে, যে সাইটে আপনার ডাটা ঠিক নাই। মনে করেন যে আপনি ভালো কাস্টমারকে খারাপ বানাই ফেলতেছেন এবং খারাপ কাস্টমারকে ভালো বানাই ফেলছেন। মানে আপনার যেই কাস্টমার নিবে, আপনি সেই কাস্টমারকে না দিয়ে যে কাস্টমার নিবে না তাকে আপনি দিয়ে দিচ্ছেন। সো এইটা কারণ কি জন্য হয় যে আমরা বিভিন্ন সাইট থেকে ফ্রড চেক করি, এই ফ্রড চেকে রাইট ইনফরমেশন না দেওয়ার জন্য। সো আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েকটা নাম্বার সেভ করে রাখছি এবং কিছু ওয়েবসাইট রাখছি, এর ভিতরে আরও অনেক সাইট আছে। সো আমি যেগুলো পাইছি সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো আমি যদি স্টেট ফার্স্টে মনে করেন যে প্রথমে সার্চ দিই ফার্স্ট নাম্বার দিয়ে, সরি এই নাম্বার, ওকে। সো 10টায় একটা মানে টোটাল 11টা। এবার যদি আমি এখানে পাঠাওতে চেক করি, পাঠাওতে চেক করলে আমার আসতেছে 6টায় 6টা ডেলিভারি। এরপর আসতেছে কি রেডেক্স, আমরা মূলত যেগুলোতে আসলে চেক করে থাকি। সো রেডেক্সেও আমি দেখতে পাচ্তেছি 9টার ভিতরে সে 9টায় সাকসেস করছে। এখন এই নাম্বারটা আমরা যদি বিভিন্ন কুরিয়ারে দিয়ে আসলে চেক করি তো কি আসে দেখেন। সো এখানে আমি দেখতে পাচ্তেছি যে এখানে আমি চেক দিলাম যে স্টেট ফার্স্টে হলো টোটাল 11টা অর্ডার, 10টা ডেলিভারি, একটা ক্যান্সেল। সো স্টেট ফার্স্টে গেলাম, 10টা সাকসেস, একটা ক্যান্সেল। এরপরে কিসে আসতেছি, পাঠাওতেও হলো 100%, তারপরে রেডেক্সেও হলো আপনার 100%, মানে 9টা 9টা, আর এখানে 6টায় 6টা। সো আমরা এখানে যদি দেখি, সো এখানে রেডেক্সে দেখতে পাচ্ছি যে 9টায় 9টা, পাঠাও 6টায় 6টা। এখন এই নাম্বারটা যদি আমরা অন্য কুরিয়ারে মানে অন্য রিপোর্টে চেক করি, দেখেন আসলে কি আসে। আচ্ছা, একটু টাইম নিচ্ছে, আমি বাকিগুলোতে একটু চেক দিয়ে আসি। না আসলে আমরা কি পরিমাণে আমাদের নিজেদেরই ক্ষতি করতেছি সেটা জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য আর কি। যদি আপনি রাইট ওয়েতে রাইট সার্ভারে যদি আপনি ফ্রড চেকিংটা না করেন আর কি। ওকে, মেবি নেট ইস্যু করতেছে। আচ্ছা, আমি একটু নেটটা চেঞ্জ করে দিই দেখানোর সাথে। আর আমি এইটা একটু লগ ইন করে নিই, এই যে এখানে একটা দেখলাম, এটা একটু লগ ইন করে নিই। যাই হোক, আমার নেট ইস্যু ছিল, আমি নাম্বারটা আবার কপি করতেছি, বাকিগুলোতে আমি যদি একটু চেক করি। সো এখানে দেখেন আমার মাত্র 17টা অর্ডার আছে। ঠিক আছে? সো স্টেট ফার্স্টে নিছিল, সে হলো 11টায় ঠিক আছে, পাঠাওতে ঠিক আছে, কিন্তু ইনার হলো রেডেক্সে কোনো রিপোর্ট আসেনি। তারপরে যদি আরেকটায় দেখি, এটাই মাত্র 11টা। ঠিক আছে? তার পার্সেল কিন্তু টোটাল আমি দেখতে পাচ্ছি 26টা, কিন্তু রাইট ইনফরমেশন কেউ দিচ্ছে না। ঠিক আছে? এগুলো মাঝে মধ্যে বিভিন্ন রকম আসে। তো আপনারা যখন চেক করবেন তখন একটু করে নিয়েন। সো আমি এটাই যদি দেখি, এখানে দেখাচ্ছে হলো স্টেট ফার্স্টে 11টা, আর এখানে পাঠাও দেখাচ্ছে, কিন্তু আবার এটাই রেডেক্সে দেখাচ্ছে না। তারপরে যদি আমরা এখানে যাই, এখানে চেক দিই, এখানেও পাঠাও ঠিক আছে, আর স্টেট ফার্স্ট ঠিক আছে, রেডেক্সে নেই, পাঠাওতে নেই। ঠিক আছে? মানে আমরা আসলে কি পরিমাণে, মানে এটা কখনোই যেগুলো আমরা আসলে ইউজ করতেছি রাইট ওয়েতে সেট আপ না করার ফলে এটা কিন্তু সেইভাবে ডাটাটা টোটাল ডাটাতে আসে না। এটাও দেখলাম। আমরা যদি এটাও দেখি, মানে কয়েকটা যেগুলো আমি গুগল থেকে খুঁজে বা কয়েকজন আমাকে দিছে সেগুলো দিয়ে আমি টেস্ট করতেছি। সো এখানে দেখতে পাচ্তেছি 11টা, এখানেও 11টা, এরও হলো রাইট ইনফরমেশন নাই। সো এটা যে দেখাই দিছে 17টা। সো এটারও কিন্তু 17টা।
ঠিক আছে? শুধুমাত্র আমাদের আমরা যেটা সেট আপ করছি এটা বাদে আপনি যে যতগুলো আমরা চেক করলাম সবগুলোই কিন্তু ভুল ইনফরমেশন। তারপরে যদি আমি আরো কিছু নাম্বার চেক দিই, আমি আরেকটা নাম্বার চেক দিই, যেহেতু আসলে কাস্টমারের নাম্বার চেক দিলে সমস্যা, সো আমার নাম্বারে আমি চেক দিয়ে দেখাচ্ছি। এটা চেক দিলাম, এটা আমরা 12টা দেখাচ্ছে, স্টেট ফার্স্টে 5টায় 5টা, রেডেক্সে 7টায় 4টায় 3টা ডেলিভারি, একটা রিটার্ন, পাঠাও 3-3। সো আমরা যদি এই নাম্বারটা এবার প্রথমে স্টেট ফার্স্টে চেক দিই, 5টায় 5টা সাকসেসফুল, এই যে এখানে আপনারা দেখতেই পারছেন 5টায় 5টা। তারপরে যদি আমি এটাই দেখি, পাঠাওতে দেখি, পাঠাওতে দেখাচ্ছে 3টায় 3টা। সো এখানে কত আছে, পাঠাও 3টায় 3টা। তারপরে আমি যদি রেডেক্সে যাই, রেডেক্সে 4টায় 1টা, রেডেক্সে 4টায় 1টা, মানে টোটাল সবগুলোতে কিন্তু 100% রাইট আছে। সো এখন বাকি যেগুলো আমাদের আমি সেভ করে রাখছি, যদি সেগুলোতে যাই, আমার টোটাল পার্সেল দেখাচ্ছে 12টা। সো আমি এখানে যদি সার্চ দিলাম, মানে এখানে কি হয়, সবগুলো আসলে ডাটা ঠিক থাকতেছে না, মানে যেগুলো এখানে দেখেন 8টা আছে, এখানে শুধু পাঠাওটা আছে, রেডেক্স আসেনি, আর কি নিউ আছে, এখানে প্রায় 5টা ডাটা মিস করতেছে। তারপরে যদি আমরা এটাই যাই, এটাকে ডাটা মিস করতেছে, এটাই মাত্র 5টা দিছে, মানে 5টা মনে হয় সম্ভবত স্টেট ফার্স্টেরটা দিছে। হ্যাঁ, তারপরে যদি আমরা এটাই যাই, সো এটা কিন্তু 8টা ডাটা দিছে, পাঠাও দিছে, রেডেক্স এবং স্টেট ফার্স্ট। তো পাঠাও হলো কয়টা ছিল, হ্যাঁ 3টা টেন্সে ছিল, এটাও রাইট দিছে কিন্তু একটা ডাটা দেয়নি। সো এই ডাটাগুলো সবগুলো ডাটা না দিলে কিন্তু আমাদের জন্যই সমস্যা, কারণ আমরা আসলে বুঝতে পারি না যে কাস্টমারটা কোনটা হলো রাইট ওয়েতে আছে। সো এটা মাত্র স্টেট ফার্স্টের দিয়েছে, স্টেট ফার্স্টের। তারপরে যদি এটা আমরা দেখি, সো আমি আসলে যে কোডে চেক করি, যে কোডটা পাইছি সবগুলোতে আসলে এরকম দেখাচ্ছে, এখানে 5টায় 5টা। তারপরে এইগুলো দেখাচ্ছি, আমি লিঙ্কগুলো হাইড করে দিব যেহেতু এটা অন্য কোম্পানির। সো এখানে দেখাচ্ছে 8টা। তারপরে আমি যদি আরেকটা চেক করি, এটা চেক করি হবি মার্টে, এটা কিন্তু 8টা দেখাচ্ছে। ঠিক আছে, সো দেখেন এটা কিন্তু টোটাল 12টা আমরা পার্সেল পেয়েছি, বাকিগুলোতে কোনোটাই কিন্তু রাইট ওয়েতে পার্সেলটা দেখাচ্ছে না। আমি কিন্তু সবগুলো আপনাদেরকে দেখাই দিলাম। ঠিক আছে, তারপরে আমি আরেকটা নাম্বার চেক দিব, এটাও আমার নাম্বার। আপনারা এখানে বাকি যে যতগুলো আছে আপনারা চেক দিয়ে দেখতে পারবেন যে আসলে এর কি অবস্থা। আমি দেখতে পাচ্ছি এখানে হলো 25টা টোটাল অর্ডার দেখাচ্ছে। সো নিউ স্টেট ফার্স্টে হলো 19টা, 18-1। সো আমি যদি স্টেট ফার্স্টে চেক দিই, 18-1-19। তারপরে যদি আমি পাঠাওতে চেক দিই, সেক্ষেত্রে কত আসছে, এটা আসছে 3টে, 3টে, রিটার্ন 2টো, ডেলিভারি 1টা। সো আমি যদি এখানে দেখি, রিটার্ন 2টা, ডেলিভারি 1টা। তারপরে যদি আমি রেডেক্সে যাই, 3, মানে 3টার ভিতরে 2টা আমি ক্যান্সেল করছি, একটা রিসিভ করছি, 2টা ক্যান্সেল করছি, একটা রিসিভ করছি। হ্যাঁ, সো দেখেন আমার কিন্তু অ্যাড টোটাল আমি যতগুলো চেক দিব আমার কিন্তু রাইট ইনফরমেশন আসবে আর কি। কিন্তু দেখা গেলো অন্য যেগুলো আমরা আসলে চেক করি, যেগুলো মার্কেটে ফ্রড চেকার আছে, এগুলো কিন্তু একটাও রাইট না। এগুলো কি করে যে মূলত বিভিন্ন সাইট থেকে মনে করেন যে এই এপিআই গুলো পাওয়া যায়। ঠিক আছে, নিজস্ব এপিআই এদের নাই। সো নিজস্ব এপিআই না থাকলে মনে করেন যে একবার রাইট ডাটাটা দিতে পারে না। ঠিক আছে, আমাদের যে এপিআইটা একেবারেই মাদার এপিআই থেকে আমাদের এটা হলো করা আর কি। ঠিক আছে, সো এটা আসলে আপনাদের বোঝানো কিছু না। এখানে হলো 25টে, এখানে দেখাচ্ছে হলো 22টে, এখানে দেখাচ্ছে কয়টা, আমি এটা দিয়ে শেষ করব তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে দেখাচ্ছে 19টে, দেখেন এলোমেলো সব, এটা 22টে, এটা 19টে। ঠিক আছে, এটাই যদি আমরা দেখি, এটাই 22টে। মানে এইগুলো আসলে প্রবলেম হয় কোন সময়, দেখো কিছু সময় ভালো কাজ করবে, কিছু সময় একদম খারাপ কাজ করবে। খারাপ কাজ করার কারণ হলো যে একেবারে মাদার এপিআই দিয়ে কাজ করা না, এই জন্য আসলে এই প্রবলেমগুলো হয়ে থাকে আর কি। এটাও দেখেন 19টে দেখাচ্ছে।
তারপরে এটা দেখেন। সো এখন বোঝেন যখন আমরা আসলে একটা ফ্রড চেক করি বা যখন একটা রেজাল্ট করি, অনেক সময় দেখা গেলো আমরা ভালো কাস্টমারকে ই করবি, তারপরে আবার দেখা গেলো খারাপ কাস্টমারকে আমরা প্রোডাক্টটা দিয়ে দিই, ঠিক আছে? কিন্তু যখন আপনি রাইট ওয়েতে চেকটা করতে পারবেন তখন কিন্তু এই প্রবলেমটা আপনার হবে না। দেখেন আমি যতগুলো দেখাইছি সবগুলোতে কিন্তু আপনার রাইট ইনফরমেশন দিচ্ছে না। সো আশা করা যে বুঝতে পারছেন আমি আসলে কি আপনাদেরকে বুঝাইতে চাইছি। সো যারা আসলে ফ্রড ফ্রিতে ফ্রড চেক করতে চান, এটা কোনো আপনার টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে। সো এটা আপনি এগিয়ে যে আমাদের যে সাইটটা আছে আমরা ভিডিওর ডিসক্রিপশনের নিচে দিয়ে দিব, আপনারা এই সাইট থেকে ফ্রডগুলো চেক করতে পারেন। তারপরে আমাদের অর্ডার ম্যানেজমেন্টের জন্য আমরা বৃহৎ আকারে একটা সিস্টেম আনছি যে আপনি ফ্রড অর্ডার কিভাবে ঠেকাইতে পারবেন, মানে ইচ্ছা করলেও আপনাকে ফ্রড অর্ডার দিতে পারবে না। এটার জন্য বিস্তারিত জানতে আপনি বিস্তারিত দেখুন, এখানে আমরা একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, অথবা আমাদের এই সাইটে আপনি রেজিস্ট্রেশন করলে ওই জিনিসটা পেয়ে যাবেন আর কি। ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে।